তার আগে তোমাদেরকে জাস্ট দেখাই রাখো ভাই সাব। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নবীন পাল। তো কেমন আছো তোমরা? আমি একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের ভিডিওটা শুরু হচ্ছে এখন থেকে, আর এখান থেকেই আমরা আছি কোথায় তোমরা গেস করো। আর সূর্য মামা দেখো প্রায় ডুবো অবস্থায়, আমরা এই অবস্থায় ভিডিওটা স্টার্ট করছি। আর এখন যেখানে আসি হচ্ছে বিশ্ববাংলা গেটের ঠিক নিচেটায়, আমরা যাইনি, যাচ্ছি। তো এসেছিলাম এখানে একটা গভর্নমেন্ট মিটিংয়ে এসেছিলাম, ইনভাইট ছিল, সেখানে এসেছিলাম। তো ওইটা স্কিপ করে গেলাম। তবে বিশ্ববাংলা গেটের ওপরে ওঠার ইচ্ছা আছে, এখনো পর্যন্ত কনফার্ম হয়নি। যদি উঠি সমস্ত কিছু শেয়ার করব, আর একটু ঘুরে দেখাই। আমরা বলছিলাম যে বিশ্ববাংলা গেটের নিচে আছি, ঠিক বিশ্ববাংলা গেটের সাইডে আছি। আর এইখান থেকে লোকেশনটা জাস্ট লাগছে একটা সিনেমাটিক শটে দেখাবো। তার আগে তোমাদেরকে জাস্ট দেখাই রাখো ভাই সাব, যা সূর্য ডুবছে দেখো, ওইদিকে সূর্য ডুবছে আর এইদিকে বিশ্ববাংলা গেটটা জাস্ট অসাধারণ লাগছে। জীবনে প্রথম এলাম বিশ্ববাংলা গেটের সামনে। এই যে বিশ্ববাংলার গেট, উন্নয়নের তলায় দাঁড়িয়ে আছি। আর এই ওপরটা দেখতে পাচ্ছ, ওপরটা হচ্ছে রেস্টুরেন্ট। এখানে বসে খাবো ভাবছিলাম, কিন্তু এখনো ওপেনিং হয়নি, এখনো 1.5 ঘন্টা বাকি। তাই আমরা খেলাম না, বাড়ির দিকে রওনা দেবো। বাস চলে এসেছে, দেখো বন্ধুরা সব খিস্তি গালাগালি পাচ্ছে, তাই আমরা চললাম বাড়ির দিকে। পুরো করে বাস ধরে ফেললাম, ঠিক আছে। আর এইটা বাস ছেড়ে ফেলতো এক্ষুনি, বাসটা আর কি ঠিকঠাক দাঁড় করিয়ে ধরা হলো। আর এই হচ্ছে বিশ্ববাংলা এরিয়া। আমরা উন্নয়নের নিচে থেকে চলে এসেছি, বাড়ির দিকে যাব। আমরা যদি মাঝখানে কোনো কিছু ক্লিপ দেখাতে পারি অবশ্যই দেখাচ্ছি, কিন্তু অবশ্যই দেখাবো। ফানি মুভমেন্ট আছে কিছু, সেই ফানি মুভমেন্টগুলো তোমাদের সামনে তুলে ধরছি। এখন বাসের হাওয়া আসছে, নয়েজ আসবে, তার জন্য বন্ধ রাখছি। সিনেমেটিক শট দেখো। কালকে তো খুব তাড়াহুড়ো করে বাড়ি চলে এসেছিলাম। আর বিশ্ববাংলা গেটের ওপরে যে আমরা রেস্টুরেন্টটা বলেছিলাম, ওখানে খাওয়া হয়নি। আর তোমাদেরকে ফানি মুভমেন্ট সিনেমাটিক শট দেখাবো বললাম, কিছুই দেখানো হয়নি। কারণটা হচ্ছে মানে দেখো, আমাদের বাড়ি থেকে বিশ্ববাংলা যেতে গেলে অনেকটা দূর, মানে প্রায় কয়েক ঘন্টা জার্নি করে, মানে 3-4 ঘন্টা জার্নি করে যেতে হয়। আর তোমরা কি করে যাবে বিশ্ববাংলা গেটে খুব সহজে, সেটা আগে বলে দিই। ব্যাপারটা হচ্ছে আমাদের উদয়নপুর এই গ্রাম থেকে যেতে গেলে তোমাদেরকে যেতে হবে ফার্স্টে সলপে। তোমরা চলে যাবে মানে খুব তাড়াতাড়ি যেতে গেলে, মানে সলপটা তোমরা যদি পৌঁছে যাও কোনো প্রকারে, ধরো বাইকে হোক বাসে হোক, আপ টু রামপুর হাওড়া বাস ধরতে পারো, পাঁচরুল হাওড়া বাস ধরতে পারো, ধরে সলপে নামবে। সলপে নেবে যে কোনো করুণাময়ী এরকম মানে জিজ্ঞাসা করে উঠবে যে বিশ্ববাংলা গেট পর্যন্ত যাবে, তো মানে এটা জিজ্ঞাসা করে উঠবে। মানে জাম হলেও 1 ঘন্টায় বিশ্ববাংলা গেটে পৌঁছে দেবে। এটা হচ্ছে যে মানে ভালো সুবিধা আছে একটা। আমরা বাইকে করে গেছিলাম, বাইকে করে সলপের নিচে বাইক রাখার জায়গা আছে, ওখানে বাইকটা জমা দিয়ে চলে গেছিলাম, খুব তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম। আর যেটা ব্যাপার মানে ওখানে হচ্ছে সন্ধ্যেবেলায় খোলে, আমরা মানে 4টের সময় ওখানে ঢুকেছিলাম, ওখানে একটা মিটিং ছিল। আর সেই জন্য 1-1.5 ঘন্টা বাকি ছিল বলে আমরা আর অতটা টাইম করে থাকি, কারণ আমাদের বাড়ি আসতে অনেকটা লেট হয়ে যাবে সেই জন্য। সবথেকে বড় কথা, তোমরা এই উপভোগটা নিতে পারো। ওখানে একটা ভালো আর কি করেছে। আর 200-250 টাকা ওপরে মনে হচ্ছে বিল করতে হয়, এরকম কিছু একটা শুনেছিলাম ওখানে ঢুকলে। আমি চেষ্টা করব পরে যখন যাব তোমাদেরকে ওই আপডেটটা দেওয়ার, যে ওখানে উঠলে কত টাকার কী খেতে হয়, কত টাকা বিল করতে হয়, কি কি মেনু আছে, সমস্ত কিছু শেয়ার করব। আশা করি খুব তাড়াতাড়ি আমরা যাচ্ছি, ঠিক আছে। আর এখানে দেখো আমি ছাদে আছি এখন আপাতত। ফুল গাছগুলো কত সুন্দর বেড়েছে, এইটু ফুল গাছগুলো এনে বসেছিলাম, এইটু কত সুন্দর বেড়ে গেছে, মানে প্রত্যেকটা কুঁড়ি চলে এসেছে। আমি কুঁড়ি দেখো দেখাচ্ছি, কুঁড়ি চলে এসেছে প্রায়, ঠিক আছে ভাই, হয়েই গেল। আর এইদিকে দেখো সব মাঠের ধান ক্ষেতগুলো ধান কাটা হয়ে গেছে, এবার চষছে, আলু বাসানো হবে। এইদিকে চন্দ্রমল্লিকাগুলো গ্যাডির একটা করে পাতা ছেড়েছে, দেখো এই দেখো 2টো করে পাতা ছিল, একটা করে পাতা ছেড়েছে। স্ট্রবেরি তো ফুল, দেখো স্ট্রবেরিতে ফুল চলে এসেছে এখানে, দেখো স্ট্রবেরি প্রায় স্ট্রবেরি হওয়া অবস্থা। পিটুনিয়াগুলো এরকম খুব ভালোভাবে হয়েছে। দেখো ফুল গাছ বসিয়েছি, ফুল যখন হবে তখন তোমাদেরকে দেখাবো, মানে কতটা আনন্দের ব্যাপার, মানে হেভি লাগে, খুশি লাগে যখন কেউ যদি গাছ বসিয়ে থাকো। আর এইখানে দেখো সবজি গাছও বসিয়েছি, এইদিকে 2-4টে টমেটো, আর এগুলো ক্যাপসিকাম বসিয়েছি। আর ফলের ক্যারেটে এবারে সে সূর্যমুখী ফুল করব ভাই,
কে কে সূর্যমুখী ফুল করেছে কোনো দিনও আমাকে একটু সাজেস্ট করো কমেন্ট বক্সে, ঠিক আছে? চলো আজকের ভিডিওটা এতটুকুই। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার এই নতুন ভিডিও মানে খুব ভালো ধামাকাতার ভিডিও নিয়ে আমি আসছি, ট্রাভেল ভিডিও নিয়ে আসছি। ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। জয় হিন্দ দোস্ত।